সূরা আল বাকারার বাংলা অনুবাদ এটা হচ্ছে আপনার 151 আয়াত থেকে 164 পর্যন্ত। অনুবাদগুলো পড়ে শোনাবো, আপনারা থাকবে আমার সাথে। সূরা আল বাকারা আয়াত নম্বর 151। এখানে বলা হয়েছে, যেমন আমি তোমাদের নিকট তোমাদের একজন রাসূল প্রেরণ করেছি, যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে, তোমাদের পবিত্র করে আর কিতাব ও হিকমা শিক্ষা দেয়, তোমরা যা অজ্ঞ ছিলে তা শিক্ষা দেয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 152। এখানে বলা হয়েছে, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমার স্মরণ করব। আল্লাহ বলতেছে, আল্লাহ কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে, তোমরা আমাকে স্মরণ করো আর আমিও তোমাকে স্মরণ করব। তার মানে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও ও কৃতজ্ঞ হইও না। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। এখানে আল্লাহ বলতেছেন যে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে গোটা 30 পারা কোরআন শরীফে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণের মধ্যে থেকে, যারা পরেশগার, যারা ধৈর্যশীল। তো তার মধ্যেও একটা পেলাম যে আল্লাহ ধৈর্যশীল থাকে, এটা আছে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন সূরা আল বাকারা আয়াত নম্বর 153, দেখবেন চলে আসছে। খুব সহজ হয়ে গেছে এখন এটা আর কি। এবার আসে আমরা আলোচনা করি সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে, এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতেছো না। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিন্তু ভয়ভীতি, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফসলের হ্রাস দ্বারা পরীক্ষা করব, এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নম্বর 156। তারাই ধৈর্যশীল। এখানে ধৈর্যশীলের ব্যাখ্যা আসছে। আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে থাকেন। এখন ধৈর্যশীল কারা, এটা জানা দরকার না? সেইভাবে আল্লাহ বলছেন যে ধৈর্যশীল তারাই ধৈর্যশীল, যাদের উপরে বিপদ এলে বলে আমরাই তো আল্লাহরই এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ সুখে দুঃখে শয়নে স্বপ্নে সবসময় সেই সৃষ্টিকর্তা স্মরণ করে, আল্লাহর ইচ্ছে যা তাই করবে, এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, 157 আয়াত সূরা আল বাকারা আয়াত 157। এখানে বলা হয়েছে, এ সকল লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা অনুগ্রহ ঘোষিত হয়, আর এটাই সৎপথপ্রাপ্ত। এসব লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা অনুগ্রহ ঘোষিত হয়, আর তারাই সৎপথপ্রাপ্ত। কারা? ওই যে যারা ধৈর্যশীল, তারা ধৈর্যশীলদের প্রতি। আমি আগের আয়াতে আবার পড়ি, তারাই ধৈর্যশীল। কারা ধৈর্যশীল? যাদের উপরে বিপদ এলেও আমরা তো আল্লাহরই এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন, তারা ধৈর্য ধারণ করে, তাদের কথা বলা হয়েছে, তারাই সৎপথপ্রাপ্ত হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 158। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। অতএব যে কেউ কাবাগৃহ, হজ কিংবা উমরা করে, এ দুটো পাহাড় তাওয়াফ করে, তাদের কোনো পাপ নেই। এবং সে স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে, তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 159। এখানে বলা হয়েছে, আমি যেসব নিদর্শন ও হেদায়েত অবতীর্ণ করেছি পবিত্র গ্রন্থে, পরিষ্কারভাবে উহা ব্যক্ত করার পরেও যারা উহা গোপন রাখে, আল্লাহ তাদের অভিশাপ দেন আর নালতকারীও অভিশাপ দেয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 60। এখানে বলা হয়েছে, কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর হককে স্পষ্টভাবে বলে, এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। দেখেন যে তওবা জিনিসটা কি সেটা এখানে চলে আসছে। কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর হককে স্পষ্টভাবে বলে,
হক মানে কি ন্যায় কথা বলে, আদর্শ কথা বলে। দেখেন সে তওবা করলো, যে তওবার শব্দটা তো ফিরে আসা বা বিরত থাকা, সেই ব্যাপারে বলা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, এটা আমি আবার বলতেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 160, এখানে বলা হয়েছে কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে, তওবা করে নিজেদেরকে সংশোধন করে বা ওই পথ থেকে ফিরে আসা বা বিরত থাকা আর কি, সংশোধন করে, আর হক যেটা ন্যায়, যেটা সঠিক, যেটা সত্য, সেটাকে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্টভাবে, তারাই হচ্ছে কি তওবাকারী বা এখন আপনি রোজ রোজ অপরাধ করবেন আর রোজ রোজ ক্ষমা চাইবেন, তওবা তাদের জন্য কিন্তু না, কোরআন তা বলে নাই। কিন্তু অনেকে মনে করে যে আমি আকাম করব আর তওবা করবো, আকাম করবো তওবা করবো, এটা একটা ধোঁকাবাজি। হ্যাঁ, তো এখানে কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর হককে স্পষ্টভাবে বলে, এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি এবং ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ বলতেছে যারা তওবা করে অন্যায় কাছ থেকে ফিরে আসে এবং স্পষ্ট করে সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, আমি তার পক্ষে কথা বলি বা তাদেরকে আমি রহমত করি। আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারা 61। নিশ্চয়ই যারা কাফের আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এদের উপর আল্লাহর ফেরেশতাগণ সব মাখলুকের লানত। সূরা আল বাকারা 62। তথায় তারা চিরস্থায়ী লানত পেতে থাকবে, তাদের শাস্তি লাঘব করা হবে না, তাদের কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না। সূরা আল বাকারা 163। ইলাহ একমাত্র তোমাদেরই ইলাহ কারা বলে জানেন? ইহুদিরা তাদের সৃষ্টিকর্তাকে, ভালো করে খেয়াল করেন, ইহুদিরা তাদের সৃষ্টিকর্তাকে ইলা বলে। তো আল্লাহ তো এই আর তো ইহুদিদের জন্যই, যে ইলা একমাত্র তোমাদের এরই তিনি, যিনি ব্যতীত অন্য কোনো ইলা নেই, তিনি অসীম দয়াময় ও দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 164। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, দিবানিশির পরিবর্তনে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রকে ও সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্যে, আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করে উহা দ্বারা মৃত্যু প্রায় ভূমিকে জীবিত করেন ও তার মধ্যে জানোয়ার ছড়িয়ে দিয়েছেন, বায়ুর দিক পরিবর্তন, আকাশ ও পৃথিবীর মাঝে মেঘের গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নির্দেশন রয়েছে। কাদের জন্য রয়েছে এটা? জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য না। কিন্তু মূর্খদের কথা কিন্তু বলা হয় নাই, জ্ঞানীদের জন্য, যারা চিন্তাশীল। দেখেন যে এই সূর্যের কারণে কিন্তু দিনরাত হয়, এই সূর্যের কারণে কিন্তু জোয়ার ভাটা হয়, এই সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে হয়। এইগুলোর ভিতরে ব্যাপক চিন্তাশীল ব্যক্তির জন্য চিন্তার বিষয় রয়ে গেছে। একটা বিষয় বলি, হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেলে দুঃখিত। সেটা হচ্ছে যে আমি আপনাকে বলছি, আপনার 4টে ছেলে মেয়ে, তাই না? 2টো ছেলে 2টো মেয়ে। তো মেয়েদের যদি পড়ায় না, মেয়েদেরকে পড়ায় কী লাভ? মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, মেয়েদের চেহারা থাকলেই হলো, সুন্দর চেহারা হলেই হলো, ওদের লেখাপড়া করার দরকার নাই। ওদের সংসারের কাজ কাম আর ওই সাইডে কলেমা আর সূরা 2 সাইডে পড়ালেই হয়ে গেল, নামাজ পড়তে বেরোন, ভালো কথা। তাদের পিছনে টাকা খরচ করা লস। আপনি 2টো ছেলেকে আপনি স্কুলে ভর্তি করালেন যে ওরা মানুষ হোক, ভালো মানুষ। তো 2টো ছেলের মধ্যে একটা ছেলের ব্রেনটা একটু ভালো, তো সারা বলো ছেলেটার ব্রেন তো ভালো রেজাল্ট করছে, ওরে সায়েন্সে দেন। তো আপনি তো আর সায়েন্স বোঝেন না, সায়েন্স কী জিনিস? বলে সায়েন্স খুব ভালো একটা মজার সাবজেক্ট। ও তাই, আচ্ছা ঠিক আছে, স্যার যখন বলতেছে দিলাম। তো এই ছেলেটা, যে ছেলেটা সায়েন্সে ভর্তি হয়েছে, সে কী করে জানেন? ওই তেলা পোকা, তারপরে কেঁচো, মশা, মাছি, তারপরে আপনার পিঁপড়া, টিকটিকি, এই সমস্ত, তারপরে মাটি, আবাজ জিনিস নিয়ে, আতসী কাজ, ম্যাগনিফাইং গ্লাস, এইগুলো নিয়ে আবল তাবল লেখাপড়া করে। তো আপনি চিন্তা করলেন যে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি আগামীতে পাগল হওয়ার সম্ভাবনা। দেখেন, সে কিন্তু আকাশ, মাটি, পানি, বাতাস, এই সমস্ত নিয়ে সে চিন্তা গবেষণা করে। ভালো বিষয় না? কিন্তু আর যে ছেলেটা একটু কম ব্রেনি, সে কিন্তু মুখস্থ, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং, সে সারাদিন কবিতা পড়ে,
কখনো শরৎচন্দ্রের গল্প, কখনো রবীন্দ্রনাথের উপন্যাস, আবার কখনো বা আপনার মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদের কবিতা বা সনেট পড়ে। দেখ, তো এইগুলো কিন্তু ভালো লাগে। এই যে যে মুখস্থ না, হাট্টিমা টিম টিম, অথবা আপনার কবি নজরুল ইসলামের যে কবিতা, এগুলো পড়লে কিন্তু ভালো লাগে। কিন্তু ওই তেলাপোকা, টিকটিকি, মাছি, পিঁপড়া, উল্লা, ডেল্লা, হ্যাঁ, এই সমস্ত ব্যাং কাটাকাটি, এগুলো আপনার পছন্দ না। মাঝে মাঝে পরিবেশ নোংরা হয়ে যায়, তৈরি করছে ডাকি, ঘর নোংরা করে ফেলাইছে, গন্ধে থাকা যায় না, এরম না? অথচ অথচ ভালো করে খেয়াল রাখবেন যে অথচ আপনার যে ছেলেটা সায়েন্সের থেকে পাশ করলো, সেই ছেলেটা এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বুয়েটের ইঞ্জিনিয়ার। সে মাসে ইনকাম করে কত? 10 লক্ষ টাকা। আর যে ছেলেটা হাট্টিমা টিমটিম পড়ছে, সে মাসে ইনকাম করে 10,000 টাকা। সে চাকরি বাকরি পায় নাই, সে বাড়ির পাশে বাজারে একটা মুদি দোকান দিয়েছে, পানের দোকান। বোঝা গেছে বিষয়টা? তো এই হলো পার্থক্য। এই জন্য মানুষের মধ্যে পার্থক্য শুরু হয় এখান থেকে, এই মেন্টালিটি থেকে। যে দেখেন, একই আপনারই সন্তান, আপনার 2 ছেলে আর 2 মেয়ে, আপনি 2টে মেয়েকে পড়াইলেন না। কারণ কি? মেয়েদেরকে পড়ায় কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি তাদেরকে ঠকাইলেন, এক ঠকাইলেন, আর যে ছেলেটাকে আর্টসে দিলেন তাকেও ঠকাইলেন। সায়েন্স মানে কি জানেন? সায়েন্স মানে নলেজ, বিজ্ঞান মানে মানে বিশেষ, জ্ঞান মানে তো জ্ঞান, জানেন? নলেজ মানে জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি জানেন? এই মস্তিষ্ককে কাজে লাগাইয়া পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জিত যে সমস্ত জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। এখানে আমাদের পার্থক্য। কিন্তু আমরা বিশেষ করে মুসলমানরা বিজ্ঞানকে ভয় পাই, ঘৃণা করি, বা মনে করি যে বোধহয় ছেলেটা বোধহয় বিদেশে গেলে আর দেশে ফিরাবে না। হ্যাঁ, আসলে তা না। আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, নইলে আমাদের পরিবর্তন হবে না। আমাদের ধর্ম ব্যবসায়ীরা সবসময় জাতিকে আজ থেকে না, আরও হাজার হাজার বছর থেকে পিছন দিকে টানে, সমাজকে পিছন দিকে টানে। তারা দাবিয়ে রাখতে চায়, কিন্তু দাবিয়ে রাখলে কোনো লাভ নাই। মনে করেন যে বিজ্ঞানের আবিষ্কার না হলে এই কোরআন শরীফ আজকে আমরা পাইতাম না। বিজ্ঞানের আবিষ্কারের ফলে কাগজ আবিষ্কার হয়েছে, তারপরে প্রিন্টিং মেশিন আবিষ্কার হয়েছে, তারপরে কলমের আবিষ্কার হয়েছে, হ্যাঁ, ছাপাখানার আবিষ্কার হয়েছে, এই তারপরে ব্লক মানে অক্ষর আবিষ্কার হয়েছে। এই অক্ষর আবিষ্কারও বিজ্ঞানের দান। তারপরে কালির আবিষ্কারও বিজ্ঞানের দান, কাগজের আবিষ্কার বিজ্ঞানের দান, তারপর প্রিন্টিং যে প্রেসগুলো আছে, এগুলো বিজ্ঞানের দান। এইগুলোর সমন্বয় এখন এই কোরআন শরীফ কি হয়েছে? এখন পুস্তক আকারে, খুব ক্ষুদ্র আকারে মানুষের হাতে আসা সহজ হয়েছে। নইলে আমরা এই কোরআন পাতামও না, ওই মুখে মুখে যা শুনতাম ওইটাই বিশ্বাস করা লাগতো। এক একজনের বিশ্বাস থাকতো এক এক রকমের। বুঝা গেছে? আসুন আমরা বিজ্ঞান মনস্ক হই, আমরা বিজ্ঞান বেশি বেশি চর্চা করি, যাতে আমাদের সমাজ চারপাশ সুন্দর হয় এবং আমাদের আগামী প্রজন্ম তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। বিজ্ঞান বলতে এটা ঐশ্বরিক জ্ঞান, অর্থাৎ সৃষ্টিগত যে জ্ঞান দিয়েছে তার সঠিক প্রয়োগটাই হচ্ছে বিজ্ঞান। ওই আমরা কী করি জানেন? ওই কুয়ার ব্যাঙের মতো কুয়ার ভিতরে থাকতে পছন্দ করি। ব্যাঙ দেখবেন যে ছোটো ছোটো ডোবার ভিতরে থাকে, প্যাঁক 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 প্যাঁক, তাই না? এই ব্যাঙগুলো থাকে কুয়ার ভিতরে। ওরা মনে করে এইটাই বোধহয় জগৎ, কিন্তু কুয়াটা কি জগৎ বন্ধু? না, এই কুয়ার বাইরে আছে, কুয়ার পরে আছে আপনার পুকুর, তারপরে আছে বিল, তারপরে হাওড় বাওড় জলাশয়, হ্যাঁ, তারপরে আপনার নদী, সাগর, মহাসাগর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো তো আর ব্যাঙ বুঝতে পারে না, জানতে পারে না। আর ব্যাঙ যদি মনে করে যে আমি সাগরে যাব, তাহলে তার পক্ষে যাওয়া সম্ভব না। কারণ কি জানেন? ব্যাঙ যদি সাগরে যাইতে চায়, তাহলে তার পথে বহুবার মৃত্যু হবে, এটা সম্ভব না। কোনোদিনও কুয়ার ব্যাঙের পক্ষে সেই সমুদ্রে যাওয়া সম্ভব না। সে যদি ছোটো ব্যাঙ থেকে মানে কুয়া থেকে যদি সে পুকুরে যায়, তাহলে শৈল মাছ খেয়ে ফেলবে। আবার সেই কোনো রকম যদি সে পুকুর পার হয়ে বড় নদীতে যাইতে পারে, তাহলে সেখানে বড় বড় চিতল মাছ, বড় বড় হাঙ্গর, ভাগাড়, হ্যাঁ, কুমির তারা খেয়ে ফেলবে। হ্যাঁ, তারপরে সেখান থেকে যদি ব্যাঙ তো ক্ষুদ্র, সে যদি মহাসমুদ্রে যায়, সেখানে হাঙ্গর, তিমি, হ্যাঁ, কচ্ছপ, তারপরে বড় বড় আলবার্টস পাখি, বিশাল ডানাযুক্ত, 11 হাত 12 হাত লম্বা, তাই না? 12 ফিট লম্বা যে আলবার্টস পাখির ডানা, তাই না? বিশাল, হ্যাঁ, ইসের মতো আর কি, বিশাল, হ্যাঁ, মেঘের মতো বিশাল বিশাল সেইগুলো, সেগুলো তো আর ব্যাঙ জানে না, তাই না? তার পক্ষে যাওয়া সম্ভব না। আসলে আমরা ব্যাঙের মতো কুয়ার মধ্যে না থেকে আমরা বেরিয়ে পড়ি। পৃথিবীটা অনেক সুন্দর। আর পৃথিবীতে যত ধর্ম আছে, প্রায় 4300 ধর্ম পাওয়া যায়। প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তায় মানে,
হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এই ধার্মিকতার যে অহংকার আমাদের মুখ থেকে, আমাদের মন থেকে মুছে ফেলি। এই ধার্মিকতার অহংকার মানুষকে কেন্দ্রিক করে ফেলে, আত্মকেন্দ্রিক করে ফেলে, অনেকটা কুয়ার ব্যাঙের মতো করে ফেলে আর কি। ধন্যবাদ সবাইকে।